আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে একটা দিতে হয়, কিভাবে একটা গিগ রিসার্চ করতে হয়, ঠিক আছে? তো কিভাবে একটা গিগ রিসার্চ করতে হয় এবং পরবর্তীতে এখন দেখবো যে এই গিগটা কিভাবে আমাদের পাবলিশ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, গিগ পাবলিশ করার আগে আমাকে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় সেটা একদম ইজি। ইজিটা কিরকম আমি জাস্ট মুখে বলে দিলে আপনারা পারবেন। সেটা হলো অপটিমাইজ করাটা একটু টাফ। এটা কিরকম? যেমন প্রথমে আপনি যখন fiverr.com এ ঢুকবেন তখন দেখবেন কি পাশে কিন্তু আপনার একটা কন্টিনিউ উইথ গুগল চলে আসে, দেখছেন? এইখানে কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে আপনার একটা ইউজার নেম চাইবে, ঠিক আছে? তো সাধারণত ইউজার নেমটা আপনি দেওয়ার চেষ্টা করবেন যেটা হলো আপনার ইয়ের সাথে রিলেটেড। যেমন মনে করেন আপনি কোডম্যান হাসনাইন দিতে পারেন, ঠিক আছে? এরকম যতটা ইউনিক দেওয়া যায়, বুঝতে পারছি, মানে যাতে বোঝা যায় যে আসলে আপনি একজন ডেভেলপার বা ডেভেলপার পূর্ণি, ডেভেলপার ইমরুল, ঠিক আছে? ঠিক আছে, হোয়াট এটা দিবেন। তো অনেক সময় দেখা গেছে যে একটা ইউজার নেম একবার বেশি দুইবার ব্যবহার করা যায় না। তো আপনি যদি ইমরুল দেওয়ার চেষ্টা করেন তখন কি হয় যে এটা নেয় না, বলতেছে দিস ইউজার নেম ইজ অলরেডি ইউজড বা টেকেন। তো তখন কি হবে, আপনি 01 সামথিং কিছু একটা ক্যারেক্টার ইউজ করতে হবে। 01 যদি না হয়, ক্যারেক্টার যত কম দিতে পারবেন তত বেটার হবে, বুঝতে পারছি? ক্যারেক্টার যত কম দিতে হয় তত বেটার হওয়া যায়। জাস্ট যেমন ডেভেলপার পূর্ণি বা এইসব সামথিং দিন, তাইলে মোটামুটি হয়ে যাবে। হওয়ার পরে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু অপটিমাইজ হয় নাই। অপটিমাইজ হওয়ার পরে, অপটিমাইজ না হওয়ার পরে এবার আপনাকে অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজ কিভাবে করবেন? আমরা যে ইমেজ এসইও করছি গত ভিডিওতে, ঠিক আছে? আচ্ছা, গত ভিডিওর লিঙ্কটা আমি হলো কি আপনার ওই ইয়েতে দিয়ে দিব, সমস্যা নাই, ডেসক্রিপশনে। গত ভিডিওতে ইমেজ এসইও করছে, সেম ভাবে আপনার একটা প্রোফাইল পিকচার আপনি দিবেন। তবে প্রোফাইল পিকচারটা অবশ্যই বায়োমেট্রিক হতে হবে, ঠিক আছে? বায়োমেট্রিক মানে কি? উইদাউট এনি ফিল্টার, উইদাউট এনি এডিটেড, ঠিক আছে? উইদাউট এনি ফিল্টার, উইদাউট এনি এডিটেড, সেরকম একটা ইমেজ দিতে হবে যেটার মধ্যে কোনো ফিল্টার ইউজ করা না, এডিট করা হয় নাই। সেটাকে বলা হয় বায়োমেট্রিক ইমেজ, ঠিক আছে? দ্বিতীয়ত, কোনো বেকাতারা ছবি দেওয়া যাবে না। ছবি দেওয়া যাবে যেমন হলো গিয়ে ফর্মাল পিক, মানে এমন যে আপনাকে যে একবার ওই পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এরকম কোনো কথা না, ঠিক আছে? একবার যে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এরকম কোনো কথা না। বাট আপনাকে যাতে অন্তত দুইটা কান দেখা যায়। এখন দুইটা কান দেখা যেতে বলতে হিজাব খুলে আবার কান দেখাইতে হবে এরকম কিছু না। জাস্ট মানে আপনাকে দেখলে যাতে দুইটা কানের অপশন ভিজিবল হয়। আমি কি কথা বুঝতে পারছি? লাইক দেখেন, এই যে এখন আমি এই ইমেজটা, এই যে দেখেন এই ইমেজটা দেখছেন, এটা কি দুইটা কান দেখা যায়? এইরকম একটা সোজা ছবি হতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? স্টাইলিশ হোক সমস্যা নাই, বুঝতে পারছি, স্টাইলিশ হোক সমস্যা নেই, কিন্তু বাট এরকম একটা সোজা ছবি দিবেন। যদি সোজা ছবি না দেন তাহলে সবচেয়ে সমস্যা হয় যেটা, সেটা হলো আপনার ইমেজটা, সরি, আপনার হয় ইমেজ সরায় দেয় আর না হয় আপনার অ্যাকাউন্টে গায়েব করে দেয়, ঠিক আছে? তারপর মনে করেন এই যে এটা কিন্তু একটু বাঁকা আছে কিন্তু তার কান দুইটা দেখা যাচ্ছে, মানে ফেসটাকে ক্লিয়ার বোঝা যাচ্ছে এদিক থেকে এবং ওই দিক থেকে, এটা দেওয়া যাবে। কথা বুঝতে পারছি? তো আমি এটাকে সাধারণত বলি যাতে দুইটা কান দেখা যায়, বাট এমন না হিজাব খুলে আবার দেখানো লাগবে, ঠিক আছে? হিজাব খুলে দেখানো লাগবে না, মাস্ক পরা থাকা যাবে না, ঠিক আছে? তাহলে আবার আপনার জঙ্গি মনে করবে। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা চলে যাব ফাইবারে। ফাইবারে যাওয়ার পরে এরপরে হলো কি আমাকে স্কিলগুলো দিতে হবে। কি দিতে হবে? স্কিলগুলো দিতে হবে। যেমন মনে করেন আমি ভিউ প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইলে যাওয়ার পর আপনি স্কিলের একটা অপশন পাবেন, ঠিক আছে? আপনাকে বলবে যে একটা অ্যাবাউট খুঁজবে, মানে প্রোফাইল ডেসক্রিপশন খুঁজবে। এখন ডেসক্রিপশন তো কিভাবে দিতে হয় আমি দেখাইছিলাম না, তারপর আমি আরেকবার দেখা দিই কিভাবে ডেসক্রিপশনটা দিবেন। সরাসরি চ্যাট জিপিটি চলে যাবেন, ঠিক আছে? চ্যাট জিপিটি চলে যাবেন, চ্যাট জিপিটি কি লিখবেন যে আই এম এ ডেভেলপার, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ প্রোফাইল ইন, প্রোফাইল ইন কি? ফাইবার, ঠিক আছে? ঠিক আছে, প্রোফাইল ইন ফাইবার, ঠিক আছে? তো নাও রাইট এ
রাইট এ প্রোফাইল ডেসক্রিপশন কি ডেসক্রিপশন ইন 100 ওয়ার্ড বা 50 ওয়ার্ড, ঠিক আছে। এখন ওই যে আমার পজিটিভ কিওয়ার্ডগুলো আছে না, এখানে না প্রোফাইল অপটিমাইজ আমি লিখি, এখানে লিখি যে অপটিমাইজ প্রোফাইল ডেসক্রিপশন, optimize profile description in 100 word. My positive keyword is ওই যে আমার কিওয়ার্ডগুলো আছে না যেগুলো আমি আগে রিসার্চ করে রাখছি। আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে, বুঝতে পারছি। এখন ওই যে আমার যে অপটিমাইজ আমার যে প্রোফাইলগুলো আছে, সরি আমার যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো কয়েকটা আমি এগুলো লিখে দিব। WordPress developer, e-commerce site, e-commerce, ঠিক আছে। এভাবে আমি কয়েকটা দিয়ে দেওয়ার পরে আমাকে কি করবে, আমাকে সে বলবে যে সরি দিয়ে দেওয়ার পরে সে আমাকে একটা অপটিমাইজ দিবে, বুঝতে পারছি। অপটিমাইজ একটা ডেসক্রিপশন দিবে, এই ডেসক্রিপশনটা নিয়ে আমি আমার প্রোফাইল ডেসক্রিপশনের জায়গায় বসায় দিব। ক্লিয়ার স্যার? এই যে যেখানে এটা বসাইছি আমি, ক্লিয়ার স্যার? এইবার আমার এখানে কিছু স্কিল আছে, কি আছে? এই স্কিল, এই যে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, খুব ভালো করে দেখেন, এডিট স্কিল অ্যান্ড এক্সপার্টিস, এখানে আপনার স্কিলটা আসবে, ঠিক আছে। তো এখানে হলো গিয়ে দুইটা অপশন থাকে, একটা হলো গিয়ে অ্যাড স্কিল, প্রথমে হলো গিয়ে মনে করেন ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ওয়ার্ডপ্রেস এসইও, ওয়ার্ডপ্রেস নিয়ে যতগুলা স্কিল দেওয়া যায়, যত প্রকার স্কিল দেওয়া যায় সব স্কিলগুলো এখানে দিবেন এবং এখানে টাইপ করবেন। প্রথমে মনে করেন এরকম ভাবে টাইপ করেন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এই যে ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন দিলাম আমি এবং এক্সপিরিয়েন্স লেভেল কি দিব? অবশ্যই প্রো, অবশ্যই কি আমাকে প্রো দিতে হবে। এইভাবে আমি অ্যাড করব আর সামনে আগাতে থাকবো। প্রোফাইল পিকচারটাকে সেম ভাবে এসইও করে দিবেন যেভাবে করছি। অ্যাডে যাব কেন, ওইগুলা ছাড়াও আরো কিছু যদি থাকে তখন? জি, আপনার এখানে আপনি যখন প্রোফাইল ডেসক্রিপশন প্রোফাইল তৈরি করতে যাবেন, ঠিক আছে, তখন মাস্ট বি এটা আসবে আপনার সামনে, এই অপশনটা আসবে। ক্লিয়ার? আচ্ছা আমার করা আছে তাই দেখাইতে পারলাম না। এখন আমি চলে যাব কোথায়? গিগে। কোথায় চলে যাব? তো গিগে চলে যাব, এখানে আছে ক্রিয়েট এ নিউ গিগ, ঠিক আছে। এখানে ছাড়াও আপনার যখন প্রোফাইল তৈরি হয়ে যাবে তখন এই বাম পাশে দেখবেন, আপনি যখন আপনার প্রোফাইলে চলে যাবেন তখন এই বাম পাশে দেখবেন যে একটা আছে, অপশন আছে, মানে আমারটা আসতেছে না যেহেতু আমারটা একটা দিয়ে দিছি, ঠিক আছে। ড্যাশবোর্ডে যাই। আচ্ছা এই প্রোফাইলের ডান পাশে দেখবেন যে আপনার এখানে প্লাস আইকন আছে, ঠিক আছে, ওইখানে পাবেন। আর যদি না পান তাহলে মাই বিজনেসে গিয়ে এই গিগে যাবেন, ঠিক আছে। দেন ক্রিয়েট এ নিউ গিগ। ক্লিয়ার? ক্রিয়েট এ নিউ গিগ। আচ্ছা যাওয়ার পরে প্রথমে আমাকে কি জিজ্ঞেস করতেছে? গিগ টাইটেল। মনে আছে আমরা গিগ টাইটেল একটা রিসার্চ করে আসছিলাম? জি। এই গিগ টাইটেলটা আমি এখানে এই আই উইল, যেহেতু এটা ইনবিল্ট থাকে তাই আমি আই উইলটা কাইটা বাকিগুলো দিয়ে দিব, ঠিক আছে। 62 ক্যারেক্টারের মধ্যে আছে, এটা সর্বোচ্চ 80 ক্যারেক্টার দেওয়া যাবে। কত ক্যারেক্টার? 80 ক্যারেক্টার, ঠিক আছে। আননোন ওয়ার্ডপ্রেস, কি ব্যাপার? ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ই কমার্স স্টোর রিডিজাইন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ঠিক আছে। যত ছোট দিতে পারেন ভালো হয়, সেই বাট আমি 62 63 64 ক্যারেক্টারের মধ্যে আমি দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা ওয়ার্ডপ্রেস ঠিক আছে দিলাম। এবার ক্যাটাগরি থেকে আমি দিব হলো গ্রাফ, এখানে ক্যাটাগরি আছে আপনার, আপনি শুধুমাত্র যে ওয়ার্ডপ্রেস নিয়ে দিবেন এরকম কিছু না, আপনি আপনার হোক ফেসবুক অ্যাডস হোক, ইউটিউব অ্যাডস হোক, যেভাবে হোক সেইটা আপনি সেইভাবে রিসার্চ করবেন। যদি আপনি রিসার্চ করতে চান দেখা গেছে যে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে দিব, তাহলে ওয়ার্ডপ্রেস একটা রিসার্চ করবেন। যদি আমি এফবি অ্যাডস নিব তাহলে ওই সার্চ করে এফবি অ্যাডসগুলোকে আমি রিসার্চ করে নিব। ক্লিয়ার? তো এখান থেকে আমি চলে যাই কোথায়? ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, প্রোগ্রাম অ্যান্ড টেক, ঠিক আছে। কি প্রোগ্রাম অ্যান্ড টেক, এখান থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট,
দেওয়ার পরে সার্ভিস টাইপ কি হবে আমার ওয়ার্ডপ্রেস কি হবে স্যার ওয়ার্ডপ্রেস এখানে আরো আছে যেমন শপিফাই আছে উইক্স আছে স্কোয়ারস্পেস আছে ঠিক আছে ওয়েব ফ্লো আছে ঠিক আছে আপনার যেটা ইচ্ছা তো আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তাই ওয়ার্ডপ্রেস নিব ঠিক আছে মোবাইল থেকে দিবেন পিসি দিই ঠিক আছে তারপরে হলো গিয়ে এখান থেকে ওয়েবসাইট টাইপ কি দিব আমি আমি কি কি খুঁজতেছিলাম ই কমার্স স্টোর না জি। তার মানে আমি ই কমার্স এখান থেকে সিলেক্ট করে নিব ঠিক আছে ওয়েবসাইট ফিচার এই ওয়েবসাইট ফিচারের মধ্যে আমি কি দিব সোশ্যাল মিডিয়া করব শিপিং মেথড করব তারপরে 10টা দিতে পারবো সবচেয়ে বেশি ঠিক আছে অ্যানালাইটিক টো দিয়ে দিব হ্যাঁ তারপরে চ্যাটটা দিয়ে দিব ম্যাপ দিব এফএকি দিব বুকিং দিব ঠিক আছে আর যেগুলো হলো কি আমার একটু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ইনভেন্টরি ভিডিও ইভেন্টস এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না মেম্বারশিপটা দিয়ে দিব ঠিক আছে ব্লগও বেশি ইম্পর্টেন্ট না যেহেতু আমার একটা আছে মার্কেটিং ফ্রম কাস্টমার সাপোর্টটা দিয়ে দিলাম ঠিক আছে 10টা ঠিক আছে এখন প্লাগ ইন আমি কি কি দিব সাধারণত আকিসমাত কি জানো আকিসমেদ যেটা আছে সেটা হলো কি একটা অ্যান্টি স্পাম ওয়েবসাইট মানে ওয়েবসাইটে স্পামে না পড়ে এই জন্য অ্যান্টি স্পাম তো এটা আমি দিয়ে দিব অল ইন ওয়ান এসইও এটাও দিয়ে দিব যেটা হলো কি সাধারণত মানে এসইও করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে অ্যাডসেন্স দিয়ে দিব তারপর কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে দিব গেট রেসপন্স দিয়ে দিব ইনস্টাগ্রাম দিয়ে দিব মেলচিম দিয়ে দিব পেপাল দিয়ে দিব ঠিক আছে ই কমার্স দিয়ে দিব দরকার হলে ইউটিউব র্যাঙ্কমেট যা আছে আমার ডব্লিউপি রকেট দিয়ে দিব এটা হলো বুস্টার একটা এটা কি ডব্লিউপি রকেট হলো বুস্টার এলিমেন্টর দিয়ে দিব ঠিক আছে আমার যা যা দরকার আমার যেগুলো মনে হয় যে আমি এই সার্ভিসগুলো দিব বা চাইলে আপনি সবগুলোকেও মার্ক করে দিতে পারেন সমস্যা নেই কারণ এগুলো সবগুলো দিতে পারবেন না সিস্টেম একই আচ্ছা এবার দেখেন পজিটিভ কিওয়ার্ড আসছে আমার পজিটিভ কিওয়ার্ডে এই জায়গায় হলো আমার সেই পজিটিভ কিওয়ার্ডগুলো আমি দিব যেগুলো আমি রেখে দিছিলাম ঠিক আছে আচ্ছা এই একটা এন্টার একটা একটা দিব আর কি দিব এন্টার দিব ই কমার্স ওয়েবসাইট ঠিক আছে স্যার আমি কটা দিয়ে নিলাম 5টা নিয়ে নিলাম এবং আই ডিক্লেয়ার্ড দ্যাট আই হ্যাভ অবটেইন অল নেসেসারি লাইসেন্স টু অফার দিস সার্ভিস আন্ডার অ্যাপ্লিকেবল লজ ঠিক আছে এটাকে ই করে নিব এবং সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেবো কি বলছে দিস ক্যান কন্টেইন লেটার নাম্বারস অনলি এখানে ঝামেলা হয়ে গেছে এই যে এটা দেওয়া যাবে বুঝতে পারছেন কি সমস্যাটা ছিল সে ওই যে হাইফেনটা চাই না বুঝতে পারছেন হাইফেন এইবার হলো গিয়ে আমাকে একটা প্রাইসিং সেট করতে হবে ঠিক আছে সাধারণত প্রাইসিংগুলো যদি আমি দেখি যে আসলে ওরা কীরকম প্রাইসিং দিছে ঠিক আছে বেসিকের মধ্যে সে ফাংশনাল ওয়েবসাইট চাইছে 4টা পেজ থাকবে রেসপন্সিভ ডিজাইন থাকবে এবং কন্টেন্ট আপলোড থাকবে 4টা প্লাগইন থাকবে 10টা প্রোডাক্ট থাকবে ঠিক আছে তো আমি এটাকেই কপি করে নিয়ে যাই ঠিক আছে দাম কত $100 তো প্রথমে হলো গিয়ে আমি তাকে দিয়ে দিলাম এখানে নাম্বার অফ কি একটা নাম দিয়ে দিলাম কি প্রথম কি দিয়ে দিলাম সিলভার দিলাম নাম কি দিলাম সিলভার ঠিক আছে দ্বিতীয় প্যাকেজের নাম কি গোল্ড আর তৃতীয় প্যাকেজের নাম কি প্লাটি ঠিক আছে আচ্ছা প্লাটিনাম এরপরে ডিসক্রাইব ডিটেলস ওই যে ওইটা আছে না যা যা অফার করে ফাংশনাল ওয়েবসাইট 4 পেজ রেসপন্সিভ ডিজাইন কন্টেন্ট আপলোড 4 প্লাগইনস এক্সটেনশন আমি চাইলে কমায় বাড়ায় দিতে পারি যেমন এখানে 4টার বদলে আমি 5টা দিতে পারি অ্যাজ এ নতুন হিসাবে ঠিক আছে তারপরে পরেরটা আমি কি দিব দেখি তারটা একটু দেখি সে কত দিছে স্ট্যান্ডার্ডে সে কত দিছে সে 150 দিছে সেম জিনিস পেজ থাকবে কয়টা 5টা এবং 15টা প্রোডাক্ট থাকবে আমি কি কথা বুঝতে পারছি কি না এখানে কপি করলে সমস্যা নেই ঠিক আছে তো এখানে আমি 5টার বদলে দিচ্ছি 6টা পেজ দিব কয়টা পেজ 6 পেজ রেসপন্সিভ ডিজাইন 5 প্লাগইন এখানে আমি 8টা প্লাগইন দিচ্ছি ঠিক আছে
আর প্রোডাক্ট রেট দিব কয়টা 15টা, ঠিক আছে। আমি আমার মতো সরি এখানে 15টা তো আছে অলরেডি, তো আমি এখানে দিব হলো গিয়ে 25টা, ঠিক আছে স্যার। আমি আমার মতো করে তাকে আমার সার্ভিসগুলো অফার করে নিব, বুঝতে পারছি। যেমন ফাংশনাল ওয়েবসাইট দিব, এটা তো স্বাভাবিক জিনিস, 4টা পেজ দিব, রেসপন্সিভ ডিজাইন এটাও ডিফল্ট, কন্টেন্ট আপলোড সেটাও ডিফল্ট, 4টা প্লাগইন আর 10টা প্রোডাক্ট, এটা হলো গিয়া আমার ভেরিয়েশন আসবে, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পর ডেলিভারি টাইম এটা দিব আমি 4 দিনে ডেলিভারি দিব। এটা একদিন বেশি নিব 5 দিন, এবং এটা কতদিন দেব 7 দিন, ঠিক আছে। তারপরে ফাংশনাল ওয়েবসাইট, অবশ্যই ফাংশনাল ওয়েবসাইট দিতে হবে। নাম্বার অফ পেজ, এতে নাম্বার অফ পেজ কয়টা আমার স্যার? এটাতে 4টা, এটাতে কয়টা? 5টা, আর এটাতে 6টা। ক্লিয়ার? পেজের নাম্বার, রিভিশন আমি এটাকে রিভিশন দিব হলো গিয়ে 4 বার, এটাকেও 4 বার রিভিশন দিব, মানে সে আমাকে সর্বোচ্চ 4 বার পর্যন্ত বিরক্ত করতে পারবে, ঠিক আছে। 4 বার পর্যন্ত সে আমাকে ডিজাইন চেঞ্জ করতে বলবে। রেসপন্সিভ ডিজাইন তো অবশ্যই দিব, অবশ্যই, এবং কন্টেন্ট আপলোড অবশ্যই দিব। ক্লিয়ার স্যার? তারপর প্লাগ ইন এক্সটেনশন ইনস্টলেশন, এটাতে কটা প্লাগইন? 4টা, এটাতে কটা? 8টা, আর এটাতে কটা? 10টা। প্লাগইন এই যে 8 প্লাগইন না, 5 প্লাগইন আর 8 প্লাগইন না, এটাতে 5টা, এটাতে 8টা, তাই তো? আচ্ছা, ই কমার্স ফাংশনালিটি অবশ্যই আমি যেহেতু ই কমার্স সাইট তৈরি করতেছি, সেটা ই কমার্স ফাংশনালিটি আমাকে দিতে হবে। যদি আমি একটা ওয়ার্ডপ্রেসের জন্য করতেছি, শুধুমাত্র পোর্টফোলিওর জন্য, সেটা আমি ই কমার্স ফাংশনালিটি দিব না, ঠিক আছে। নাম্বার অফ প্রোডাক্ট এখানে কয়টা ছিল? কয়টা? 10টা, 15টা আর 25টা, তাই তো? এখানে হলো 15টা, সরি, আর 25, ঠিক আছে। পেমেন্ট প্রসেসিং, অবশ্যই পেমেন্ট প্রসেসিং আমি অবশ্যই করে দিব, বলছি না অপ ইনটু আউট, বাকিগুলো আর দরকার নেই। অটো রেসপন্ডার ইন্টিগ্রেশন করব না আমি, স্পিড অপটিমাইজেশন করে দিব। আমি কি করে দিব? স্পিড অপটিমাইজেশন। হোস্টিং সেটআপ এটাও করে দিব। অফারগুলো দিলাম, এগুলো হলো কি আমার এক্সট্রা হিসাবে, আমি দিলাম, না দিলে নাই, যাতে আমার কাস্টমার আমার কাছে অ্যাট্রাকটিভ হয়। সোশ্যাল মিডিয়া আইকন মাস্ট বি দিয়ে দিব। এখন এই যে প্যাকেজগুলো আমি তৈরি করলাম, এটার দাম দিব প্রথমে কত ডলার? $100। কত? আমি সর্বনিম্ন 80 থেকে শুরু করতে পারি। কি করতে পারি? 80 করতে পারি। তারপর এখান থেকে 150 করতে পারি আমার মন মতো, তবে প্রথম অবস্থায় একটু কম রাখাই বেটার, পরবর্তী এডিট করা যাবে এগুলা, ঠিক আছে। আর এটাতে আমি কি রাখবো? 180 রাখবো, ঠিক আছে। এখন শাটার স্টকের যদি আমার কোনো লাইসেন্স ইমেজ থাকে, তাহলে সেগুলো আমি তাকে দিয়ে দিতে পারি। আমার যেহেতু শাটার স্টক নাই, সেটা আমি শাটার স্টক কোনো ইমেজ তাকে প্রোভাইড করবো না। তবে শাটার স্টকের ইমেজ আমি আপনাদেরকে ডাউনলোড করা শিখেছিলাম, যে কিভাবে লাইসেন্স ইমেজ কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয়, শিখেছি না? তো সেই হ্যাঁ, তো সেইখান থেকে আমি চাইলেই তাকে এই অফারটাও দিতে পারি, ঠিক আছে। তাকে লাইসেন্স ইমেজ দিব, এখানে আমি 5টা 6টা ইমেজ $12, ঠিক আছে। তারপর এখানে 10টা দিব, আর এখানে 15টা দিব, 10টাই দিব, ঠিক আছে। 200, ঠিক আছে স্যার। আচ্ছা, এক্সট্রা কোনো ডেলিভারি আমি তাকে দিব না, এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিব না, যেহেতু আমি নতুন, ঠিক আছে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে $100 কি বলতেছে? দাঁড়ান, দিস টোটাল প্রাইস মাস্ট বি ইন মাল্টিপলস অফ 5, প্লিজ অ্যাডজাস্ট দ্য প্রাইস আপ টু 103 অর ডাউন। আচ্ছা, এখানে 103 লাগবে, 103 দিতে বলতেছে, ঠিক আছে। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ। ক্লিয়ার স্যার? এইবার আসতেছে আমার মূল জিনিসটা, কি? ডেসক্রিপশনটা লাগবে, ঠিক আছে। আমাকে কি করতে হবে? ডেসক্রিপশনটা। এবার ডেসক্রিপশনটা আমাকে সুন্দর করে এখানে লিখতে হবে, কপি পেস্ট করা যাবে না, ঠিক আছে। যেহেতু আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই আমি কি করব, এটাকে আমি আর লিখলাম না, বাট আপনারা অবশ্যই নিজে লিখে টাইপ করে দিবেন, ঠিক আছে। আমি কপি পেস্ট করে দিলাম, আল্লাহর নাম নিয়ে, যদি থাকতে থাকলো, না থাকলে নাই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই, বাট তাকে করা যাবে না। আচ্ছা, এটা তো আমার বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, হাই ক্লারিফাই কি অ্যাট্রিবিউটস, এটা দরকার নেই, ঠিক আছে। সর্বোচ্চ আমি 1200 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো। কত ক্যারেক্টার? 1200 ক্যারেক্টার। আচ্ছা, এটাকে আমি একটু হাইলাইট করে দিই। কি করে দিব? এই যে লাইট জ্বালা দিব, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা মনে এরকম দেখছিলাম না?
তো এটাকে আবার এটাকে একটু হাইলাইট করে দেব, এবং হাইলাইট করার পর আমার যে এই যে পয়েন্টসগুলো আছে এগুলোকে আমি বুলেট পয়েন্ট দিয়ে দিব, ঠিক আছে? 1 2 3 অথবা বুলেট পয়েন্ট দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার? আচ্ছা, সব কিছু যখন আমার শেষ হয়ে যাবে, তখন আমার লেখা শেষ হয়ে যাবে, তখন আমি এটাকে দেখেন 1067টি ক্যারেক্টার দেখাচ্ছে, ঠিক আছে? চাইলে একটা মাইলস্টোন করতে পারি, আমার মাইলস্টোনের আপাতত দরকার নেই। এখন আমাকে বলছে কিছু এফএকিউ দেওয়ার জন্য, কিছু এফএকিউ করার জন্য। শুনুন, এফএকিউ আমরা জানি কি? এফএকিউ কি জানি? কিছু প্রশ্ন যেগুলো হলো সাধারণত আমাকে এফএকিউ মানে জিজ্ঞেস করতে পারে, যেগুলো সাধারণত বাইরে আমাকে জিজ্ঞেস করে থাকে, তো আমি চ্যাট জিপিটি থেকে এগুলো নিয়ে আসি, এগুলো কপি করলে সমস্যা হয় না, বাট ডেসক্রিপশনটা আপনি কপি করতে পারবেন না, ঠিক আছে? তো আমি বলে দিই, রাইট সাম এফএকিউ। আচ্ছা, তো এফএকিউটা আমি কি করব? আগে কপি করে নিব, প্রথমে অ্যাড এফএকিউ, ঠিক আছে? এটা হলো প্রশ্ন এবং নিচে তার উত্তরটা, ঠিক আছে? একটা অ্যাড, ঠিক আছে? অ্যাড এফএকিউ আমি 2টা বা 3টা দিয়ে নিব, ক্লিয়ার স্যার? এটা হলো গিয়ে প্রশ্ন আর এটা হলো উত্তর, ঠিক আছে? এটা হলো প্রশ্ন, এটা উত্তর। ঠিক আছে, এই একটা 2টা হয়েছে না, আরেকটা দিচ্ছি আমি। এটা হলো প্রশ্ন আর এটা হলো উত্তর, ঠিক আছে স্যার? এবার 3টা দেওয়ার পরে আমি চলে যাবো 7 কন্টিনিউতে, ঠিক আছে? 7 কন্টিনিউতে যাওয়ার পরে 5 আর কোশ্চেনস এগুলো থাকুক, আর এখানে বলছে যে একটা কোশ্চেন আমাকে দেওয়ার জন্য, ঠিক আছে? আমি এটা কপি করে জাস্ট তাকে বলবো যে এটার জন্য আমাকে একটা কোশ্চেন রেডি করে দেন। ঠিক আছে, দেখেন এটা মূলত জিনিসটা কি আমি বলি, ঠিক আছে? এটা হলো যে আসলে ওই যে বায়ার থেকে এই কাজটা শুরু করার জন্য আপনি বায়ার থেকে কি কি জিনিস চাচ্ছেন, বুঝতে পারছি? আমি বুঝতে পারছি স্যার? একটা যদি বাইরে যেমন লিখছে প্লিজ প্রোভাইড ডিটেলস অ্যাবাউট ইউর প্রজেক্ট ইনক্লুডিং ইউর প্রেফার্ড থিম, মানে যদি আপনার কোনো প্রেফার্ড থিম থাকে তাহলে সেটা আমাকে প্রোভাইড করেন, ঠিক আছে? বা নাম সাজেস্ট করেন। এখন আমি এই যে টেক্সটটা সে আমাকে দিবে, আই মিন আমার যে রিকোয়ারমেন্টগুলো আছে, আই মিন তার কাছ থেকে আমার কী কী লাগবে, তার কাছ থেকে আমার ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, তারপর প্রেফার্ড থিম লাগবে, কী কী প্লাগইন লাগবে, সেটা একটা ডেসক্রিপশন লাগবে, মানে কী কী সে অ্যাড করতে যাচ্ছে সেগুলো লাগবে না, সেগুলোই মূলত এখানে লেখা আছে। তো এটা আমি কীভাবে চাচ্ছি, এটা ফ্রি টেক্সট না, আমি একটা অ্যাটাচমেন্টে চাচ্ছি, কিসে? মানে সে আমাকে একটা ফাইল করে দিবে, সেই ফাইলটা আমি ডাউনলোড করে সব কিছু পড়ে নিব, ক্লিয়ার? আচ্ছা, অ্যাড, সেভ অ্যান্ড কন্টিনিউ, ক্লিয়ার স্যার? এইবার আসতেছে হলো গিয়ে আমার মিডিয়া গ্যালারি, কি মিডিয়া গ্যালারি। একটু ভালো করে দেখেন, এখানে ইমেজ বলছে আপ টু 3, প্রথমটা প্রাইমারি, পর দুটো কি সেকেন্ডারি, এরপরে ভিডিও একটা এবং ডকুমেন্ট কয়টা? 2টা। তাহলে প্রথমে ইমেজটা আমি করে দিই, ওই যে মনে আছে যে আমি গিগ 1-এর মধ্যে করে দিছিলাম 3টা, ওই আমার জন্য ফোল্ডার কই আমার, এই যে ই-কমার্স, এটি তো না? আর আমার ইমেজ এটাকে একটু করতে হবে, কারণ আমি একটু বলে দিই। তখন এই যে আমার টাইটেলটা আছে না স্যার, টাইটেলটা আছে কি না? এইবার টাইটেলটা আমি হলো আমার যে ইমেজে আছে ই-কমার্সের, এটাকে রিনেম করে নিব। প্রথমে কি এটা 1, তাই তো? এটাকে আমি রিনেম করে নিব, শোমোর অপশন, এবং শোমোর অপশন থেকে রিনেম করে এটাতে ওই যে আমার টাইটেলটা দিয়ে দিব, ক্লিয়ার? দেন 2 নম্বরে এটাতে দিয়ে দিব আমি
এবার এটাকে দিয়ে দেবো কি একই রকম দুইটা নাম হবে কখনো জীবনও না, এটাকে দিয়ে দেবো ডকুমেন্ট 1, ঠিক আছে, আর এটাকে দিয়ে দেবো কি 2, বুঝতে পারছি? আচ্ছা, রিনেম, টাইটেল একই থাকবে, ক্লিয়ার স্যার? সরি, তো 1 হবে 2 হবে। ক্লিয়ার স্যার? আচ্ছা, এইবার আমি আবার চলে যাব আমার ফাইবারে, যাওয়ার পরে ব্রাউজ করব কোনটা, ওই যে ফাইলটা। প্রথমে এটা, তাই তো, এটা 1, এটা প্রাইমারি ইমেজ, এটা সেকেন্ডারি ইমেজ 1, এবং এটা সেকেন্ডারি ইমেজ কি 2। যদি আমার সেকেন্ডারি ইমেজ 2 কি একদম ফাঁকা, তাই না? আমি জাস্ট দেখাই দিচ্ছি, ঠিক আছে, দেখে নেন। এরপরে আমার কি ডকুমেন্ট 1, তাই না? তো ডকুমেন্ট ওই যে দুইটা, প্রথমে একটা এবং পরবর্তীতে মোর দেন দিস সাইজ ক্যান নট বি লার্জার দেন 2 MB, এটা 2 MB যেতে বেশি। 2 MB, তা আমি এটাকে ওই যে আমি ওটা কি খালি থাকবে? না না না, মানে আপনি একটা সময় স্বল্পতার জন্য খালি রাখছি, বাট ওটা খালি রাখা যাবে না, ঠিক আছে? ডিজাইনগুলো আরো অ্যাট্রাকটিভ করতে হবে, আরো সুন্দর করতে হবে। যত সুন্দর করবেন আপনি তত আপনার জন্য বেটার হবে, অর্ডার পাইতে সহজ হবে, ঠিক আছে? তো আমি ইমেজ পিডিএফ সাইজ কম্প্রেসার, পিডিএফ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দুটো পিডিএফ, তো এগুলোর সাইজগুলো একটু বড় হয়ে গেছে, তো যার কারণে হলো আমি এগুলোকে একটু কম্প্রেস করে নিই, ঠিক আছে? আই লাভ পিডিএফ থেকে করে নিই, সুন্দর। প্রথমত ডেস্কটপ ই কমার্স সাইট, তাই না? এটা হলো আমার পিডিএফ, একটা, আর এটা দ্বিতীয়। ও সরি, এটা কম্পেয়ার হয়ে গেছে, কম্প্রেসর হবে, ঠিক আছে? কম্প্রেসর, কম্প্রেস পিডিএফ, প্রথমে সিলেক্ট করে দিব আমার ফাইল দুইটা, এই একটা, দেখেন এটা ছিল কত, 2 MB ছিল, এটা হয়ে গেছে কত 127 KB, ঠিক আছে? একটা হলো, এটা প্রথমটা করলাম, তাই না? ঠিক আছে স্যার, আমি দুইটাকে কি করলাম, ডাউনলোড করে নিলাম, দেন এটাকে ব্রাউজ করে নিলাম। এবং আপনারা যদি পারেন তাহলে সময় থাকলে আপনারা এগুলার নামগুলো চেঞ্জ করে নেবেন। কথা বুঝতে পারছি? আমি কি কথা বুঝতে পারছি আপনাদেরকে? আচ্ছা, ব্রাউজে যাবেন এবং সেকেন্ডটাও কি ওই যে রিনেম দিয়ে, ওই যে আমার যে টাইটেলটা আছে না, ওই টাইটেলের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমার দুইটা হয়ে গেছে না? এরপরে কি সেভ এন্ড কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে আপনার এখানে আমার যদিও আসতেছে না, অলমোস্ট দেয়ার, আমার কিন্তু পাবলিশ গিগ চলে আসতেছে, কিন্তু আপনার সামনে দুইটা ফর্ম আসবে। দুইটা কি আসবে? একটা হলো WP9 ফর্ম, ঠিক আছে? আরেকটা হলো যে এটা কি আপনার বেসিক নাকি বেসিক, মানে আপনার এটা কি প্রাইমারি জব নাকি সেকেন্ডারি জব? তো এটার মানে হলো গিয়ে যে আপনি যখন দিবেন যে এটা আমার একটা প্রাইমারি জব, ঠিক আছে, তখন আপনার কাছ থেকে ট্যাক্স টোকেনের ইনফরমেশন চাইবে, ঠিক আছে? ট্যাক্স টোকেনে কি চাইবে? ইনফরমেশন চাইবে। তো আমি এটা দিব কি, এটা আমার একটা সেকেন্ডারি জব, মানে পার্ট টাইম জব, ঠিক আছে? দিলে আপনার এটাকে W9 ফর্ম পূরণ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট তারপর অলমোস্ট দেয়ার এইভাবে চলে আসলে আপনি আল্লাহর নাম নিয়ে
পাবলিশ গিগ দিবেন, ঠিক আছে? এই পাবলিশ গিগ মানে হলো গিয়ে আপনার এটা পাবলিশ হয়ে গেছে, এটা হলো গিয়ে আপনার গিগের, জি এটা হলো গিয়ে আপনার ফাইবারের এই গিগের লিঙ্ক, ঠিক আছে? এটা কি গিগের লিঙ্ক, বুঝতে পারছি? তো দেখা গেছে এই গিগটা দেওয়ার সাথে সাথে হয়তো এমনও হইতে পারে যে আপনার অর্ডার চলে আসতে পারে, যদি ওই যে গিগটা অ্যাট্রাক্টিভ জি ছবিটা ঠিক আছে। যদি ধরেন স্যার মানে রাত 2:30 বাজে কারো অর্ডার আসছে, এত তখন ঘুমে গেছে। শেষ, সকালে দেখবে শেষ, সে আর অর্ডার পাবে না, স্বাভাবিক একটা জিনিস। স্যার এটা মূল বিষয় কি ডিজাইনের উপরেই? জি মূল ডিজাইন এবং ডেসক্রিপশনের উপরে আপনার ডিজাইন। সবাই জানবে যে অর্ডার আসছে বা যদি আপনার অর্ডার মানে অর্ডার আসলে আপনাদের একটা ফেসবুক সরি একটা ফাইবারের আছে। এখন আপনাদের একটা কথা ছিল, সেটা হলো কি আমার কি এখানে নাই ফাইবারের পাসওয়ার্ড নাই? আছে, ফাইবারের পাসওয়ার্ডটা প্রথমে কন্টিনিউ গুগল দিয়ে আপনি গিগ দেওয়ার পরে এটা যদি অ্যাপ্রুভ হয়, আপনি 12 ঘন্টা ওয়েট করবেন একটা গিগ দেওয়ার পরে। কত ঘন্টা? 12 যদি অ্যাপ্রুভ হয় তখন আপনি কি করবেন, এই সেটিং অপশনে চলে যাবেন। প্রোফাইল থেকে কোথায়? সেটিং, এবং দেখেন এই যে সিকিউরিটি একটা অপশন আছে, দেখছেন এখানে? তখন আর এই কারেন্ট পাসওয়ার্ডটা আপনার কাছে থাকবে না, তখন শুধুমাত্র নিউ পাসওয়ার্ড থাকবে, কনফার্ম নিউ পাসওয়ার্ড থাকবে, বুঝতে পারছেন? সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, তাহলে আপনার কাছে ইমেল এবং পাসওয়ার্ড দুইটি আছে। মোবাইলের মধ্যে একটা ফাইবার অ্যাপ আছে, ঠিক আছে? মোবাইলের মধ্যে একটা ফাইবার অ্যাপ আছে, সেটা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে, এবং ওই ইউজার মানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কি করে রাখবেন, লগ ইন করে রাখবেন। সবসময় মোবাইলে ওইটার মধ্যে অ্যাক্টিভ থাকবে না। জি অর্ডার আসছে কিনা, জিমেল অ্যাকাউন্ট ওটাই থাকবে। জি জিমেল অ্যাকাউন্ট ওইটাই থাকবে, বুঝতে পারছি? স্যার এখনো তো আপনি তো শুধু ওয়ার্ডপ্রেস করেছেন, ফেসবুক অ্যাড আছে, ইউটিউব অ্যাড আছে, আমরা তো নিজেরাও বুঝতেছি না আমাদের কোন সাইটে কাজ করা ভালো। জি এখন ব্যাপারটা হলো গিয়ে যে আপনি দেখেন আপনার কাছে কোনটা ভালো লাগে। সবগুলো শেখার পরে যেটা হ্যাঁ better মনে হয়। সেটাই তো বলতেছি আমরা।